আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দিনটি ছিল 15ই জুলাই, জাস্ট আমাদের স্বাধীনতার আগের মাসে আমাদের একটি প্রোগ্রাম ছিল ফোর্টিস ডাউনটাউনে। আমি যে বাইরে কাজ করি তাদের মিডিয়ার প্রোগ্রাম ছিল, বাট তখন ভিডিওটি দিতে পারিনি বিকজ তখন দেশের যে অস্থির রাজনৈতিক অবস্থা বিরাজ করতেছিল। ওই সময় আসলে এগুলো দেওয়াটা খুবই অশোভনীয়, কারণ অনেক ছাত্র জনতা তখন আহত হচ্ছে, নিহত হচ্ছে। সেই মুহূর্তে আসলে এইগুলো দেওয়াটা আমার জন্য খুব শোভনীয় ছিল না। তো এই তো সকাল সকাল বাসা থেকে বের হলাম, বের হয়ে যাচ্ছি ফোর্টিস ডাউনটাউন। আসলে রিসোর্টটা খুবই সুন্দর ছিল, অসাধারণ একটি রিসোর্ট। ওদের স্টাফদের ব্যবহারও অনেক ভালো। সব এই তো আমরা যাচ্ছি এখন। এই যে নতুন মসজিদটা হচ্ছে এখানে, খুবই অসাধারণ একটি মসজিদ হচ্ছে ওখানে। রাস্তা মোটামুটি ফ্রি ছিল। তো ওই তো যেতে যেতে আশপাশের ভিউগুলো উপভোগ করছিলাম। সো অবশেষে যেতে যেতে এই যে চলে আসলাম। যেহেতু আমি আগে পৌঁছে গেলাম, তাই চিন্তা করলাম একটু আশপাশটা ঘুরে দেখি। যদিও প্রি বুকিং দেওয়ার সময় সব কিছুই দেখেছি, তারপর চিন্তা করলাম সবাই আসার আগে আমি একটু আশপাশটা ভালো মতো দেখে নিই, কিছুটা ভিডিও করে নিই। তো যেই বলা সেই কাজ, চলে গেলাম ওদের সুইমিং পুল অথবা মাঠের আশপাশে, কিছুটা ঘোরাঘুরি করলাম। তো বেলুনগুলো চলে এসেছে আমাদের, তো এগুলো এখানে রাখলাম। সব কিছু মোটামুটি ভালোভাবেই চলতেছিল। তো অতিথি সবাই চলে আসার পর সবাইকে আমরা নাস্তার জন্য বলে দিলাম। সবাই ওই বাফেটে ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে চলে গেলো। ওদের ডাইনিংটাও অনেক সুন্দর এবং খুব স্পেসটাও অনেক বড়। তো সবাই মোটামুটি নাস্তা শুরু করে দিল। নাস্তাগুলো সকালের ব্রেকফাস্টটা অনেক ইয়ম্মি ছিল এবং ফ্রেশ ছিল। তারপর আমরা আমাদের এসআরএস এবং ডিকাথলন, আমাদের যে মিডিয়ার প্রোগ্রামের বেলুন এবং ঝালর যেটাকে বলা হয়, এগুলো এই যে এখনই ছেড়ে দিল। এই যে বাতাসে এটা খুব নড়াচড়া করতেছিল। যাক, অবশেষে আমরা এটা শেষ করে আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম। তো ডিকাথলনের তরফ থেকে ম্যানেজার যে ছিল মুশফিক ভাইয়া, তার সব কিছু আমাদের সাথে শেয়ার করতেছেন। অনেক কিছু জানতে পারলাম। আসলে প্রতিটা প্রোগ্রামেই নতুন নতুন শেখা যায়, আমাদের এই বায়ার সম্বন্ধে জানা যায়। তাদের নেক্সট পরিকল্পনাগুলো আমাদের সাথে শেয়ার করে, বিজনেস কীরকম হবে নেক্সট 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স। তো এইগুলো যখন বলে তখন উপভোগ করি আমরা, এবং অনেক কিছু শেখারও আছে। অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন করতেছে, ভাইয়া অনেক সুন্দরভাবে উত্তর দিচ্ছে, খুবই দক্ষতার সাথে সব কিছু দেখাচ্ছে এবং আমরা আসলে এনজয় করতেছি পুরা অনুষ্ঠানটাই। আসলে এখানে আমাদের নট অনলি যে আমরা শুধু এগুলো দেখতেছি, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তো ভাইয়া শেষ হওয়ার পর আমাদের এসআরএসের তরফ থেকেও মোটামুটি ব্রিফ করা হলো। তো দেখতেই পাচ্ছেন সবাই খুব এনজয় করতেছে। ফাঁকে এখন দেখা যাচ্ছে যে একটু চলে আসলাম তাদের লনে। এখানে তাদের ভিউটা অসাধারণ ছিল। যেহেতু আমার দায়িত্বে ছিল খাবার অথবা সব কিছু অ্যারেঞ্জ করা, তো অনুষ্ঠান ফাঁকে ফাঁকে গিয়ে দেখতেছি। তো এই যে লাঞ্চের সময় হয়ে গেল, সবাই লাঞ্চে চলে আসলো। আসলে লাঞ্চ অসাধারণ ছিল ওদের মেনুগুলো। আমি আসলে আমাদের টিমের যারা ছিল এবং বাইরের সবার মতামত নিয়েই মেনুটা ফিক্সড করা হয়েছে। বাঙালি খাবারও ছিল, চাইনিজ খাবারও ছিল, গুঁড়ো মাছ ছিল, ভর্তা আইটেম ছিল, ডাল ছিল, বিফ, চিকেন, মোটামুটি সব আইটেমই এখানে ছিল এবং খাবারগুলো অনেক ফ্রেশ ছিল। একটু পরপরই ওরা গরম সার্ভ করতেছিল, যার কারণে খাবারটা সবাই এনজয় করতেছিল। তো দেখতেই পাচ্ছেন প্রতিটা মেনুই অসাধারণ ওদের। সবার খাবার ফাঁকে আসলে এখন আমি দেখতেছি সবার খাওয়া হলো কি না। তারপর খাওয়ার শেষে সবাই ডেজার্ট আইটেমগুলো নিল। তো এরপরে আমি বসে পড়লাম খাবার খেতে। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে বসেছি এবং পুরোটাই খেয়েছি। খাবারগুলো অনেক টেস্টি ছিল, বিশেষ করে গুঁড়ো মাছ এবং বিফটা অসাধারণ ছিল। এই যে আমাদের এটা রেডি টু প্লে, এটা আমাদের ডিকাথলনের একটা পার্ট। এটা হলো ফটো বুথ। তারপর আমরা মাঠে চলে গেলাম।
আমরা আসলে এই যে এখন আমাদের মেইন আকর্ষণ খেলাধুলায় চলে গেলাম, সবাই অনেক মজা করতেছে এখানে। ফুটবল গোল করার জন্য সবাই ট্রাই করতেছে। এখন খেলার শেষে সবাইকে গিফট দেওয়া হচ্ছে। এই যে আমাদের টিম লিডার সৈকত ভাইয়া ফার্স্ট প্রাইজ নিল, হেরিকেন, খুব সুন্দর ছিল। এই তো তারপর আমরা আমাদের কেক কাটার জন্য সবাই চলে আসলাম আবার আমাদের কনফারেন্স রুমে। কেকটা অসাধারণ ছিল। আমাদের এসআরএসের তরফ থেকে এবং ডিক্যাথলনের তরফ থেকে সবাই যৌথভাবে কেকটা কাটলো। কেক কাটার পর আবার একটু মাঠে গিয়ে আবার একটু গিফটের ওই ভিডিওগুলো আবার করলাম। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।